একটি রাজসভা, চারদিকে উপস্থিত রাজা, মহারাজা ও গুরুজন। কিন্তু সেই সভাতেই এক নারী দাঁড়িয়ে প্রশ্ন করছে, ধর্ম কোথায়? আজ আমরা জানব কেন হয়েছিল দ্রৌপদীর বস্ত্রহরণ। এটা কি শুধু একটি ঘটনা, নাকি সমাজের চরম ব্যর্থতা? মহাভারত শুধু কুরুক্ষেত্র যুদ্ধের কাহিনী নয়, এটা হিংসা, অহংকার আর ক্ষমতার গল্প। পাণ্ডবরা যখন ইন্দ্রপ্রস্থে রাজস্বীয় যজ্ঞ শুরু করেন, তখন তাদের ঐশ্বর্য দেখে দুর্যোধনের মনে জন্ম নেয় ভয়ঙ্কর হিংসা। মায়াবী প্রাসাদে জল আর স্থলের বিভ্রমে পড়ে দুর্যোধন অপমানিত হয়, আর সেই সময় দ্রৌপদী হেসেছিলেন, আর সেটাই দুর্যোধনের মনে আগুন জ্বালিয়ে দেয়। এই অপমানই ছিল ভবিষ্যৎ প্রতিশোধের বীজ, এবং শুরু করেন পাশা খেলার ষড়যন্ত্র। দুর্যোধন জানত যুদ্ধে পাণ্ডবদের হারানো সহজ নয়, তাই দুর্যোধন আশ্রয় নেয় শকুনির কাছ থেকে কূটবুদ্ধি নেওয়ার জন্য। পাশা খেলার আহ্বান বাইরে থেকে নিরীহ মনে হলেও ভেতরে ছিল সর্বনাশ। কিন্তু যুধিষ্ঠির পাশা খেলায় দুর্বল ছিলেন। ধর্মের নামে খেলায় বসে তিনি একে একে হারান রাজ্য, ধন সম্পদ, ভাই এবং সবশেষে স্ত্রী দ্রৌপদীকে। এখানেই প্রশ্ন ওঠে, একজন নারী কি কখনো পাশা খেলার পণ হতে পারে? দ্রৌপদী তখন রাজসভায় উপস্থিত ছিলেন না, তবুও তাকে জোর করে ডেকে আনা হয়। তিনি সভায় এসে প্রশ্ন করেন, যুধিষ্ঠির কি আগে নিজেকে হারিয়েছেন নাকি আমাকে? এই প্রশ্নের উত্তর কারো কাছে ছিল না, কারণ উত্তর দিলে পুরো সভার অন্যায় প্রকাশ হয়ে যেত। নীরবতাই তখন সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়ায়। সভাকক্ষে নীরবতার আসল কারণ। ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য সবাই জানতেন এটা অন্যায়, কিন্তু কেউ মুখ খুললেন না। কেন? তার আসল কারণ হল, কেউ রাজভক্তির অজুহাত দিলেন, কেউ ধর্মের জটিল ব্যাখ্যায় আটকে গেলেন, আবার কেউ ভয় পেলেন ক্ষমতার। যখন জ্ঞানীরা নীরব থাকেন, তখন অন্যায় সাহস পায়। তখন কর্ণ নিজের জীবনের অপমান আর ক্রোধের ভারে দ্রৌপদীকে কটু কথা বলেন, আর দুঃশাসন সে বুঝে যায় এই সভায় কেউ তাকে বাধা দেবে না। ক্ষমতার দম্ভ, সমাজের নীরবতা আর নারীর প্রতি অবমূল্যায়ন, এই তিনেই জন্ম নেয় বস্ত্রহরণের মতো জঘন্য সাহস। যখন সব দরজা বন্ধ, সব মানুষ নীরব, তখন দ্রৌপদী ডাক দেন ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান শ্রীকৃষ্ণের অলৌকিক হস্তক্ষেপে বস্ত্র অনন্ত হয়ে যায়, আর দ্রৌপদীর সম্মান রক্ষা পায়। এটাই সত্য, যখন সমাজ ব্যর্থ হয়, তখন ঈশ্বর ন্যায় রক্ষা করেন। দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, তার কারণ দুর্যোধনের অহংকার ও প্রতিশোধ, শকুনির ষড়যন্ত্র, যুধিষ্ঠিরের দুর্বলতা, সভার নীরবতা ও ক্ষমতার অপব্যবহার। দ্রৌপদীর বস্ত্রহরণ শুধু একটি অপরাধ নয়, এটা সমষ্টিগত ব্যর্থতা। যখন অন্যায় হয় আর আমরা চুপ থাকি, তখন কি আমরা সেই সভার অংশ হয়ে যাই না? দ্রৌপদীর বস্ত্রহরণ আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে নীরবতাও চরম অপরাধ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।